হযরত আলী ডাক দিয়ে বলে, নবী গো, আমাকে কেউ আঘাত করে নাই গো নবী, আমাকে কেউ মারে নাই গো নবী। আমার অজান্তে আমার চোখ থেকে এক ফোঁটা পানি আপনার চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে। আগো নবীজি, আমাকে কেউ মারে নাই, আমি কান্না করি। আকাশের দিকে আপনি একটু তাকাইয়া দেখেন। আল্লাহর রাসূল তাকাইয়া দেখে সূর্যটা পশ্চিম দিকে ডুবি ডুবি অবস্থায় হয়ে গেছে। আল্লাহর রাসূল বুঝার কোনো বাকি নাই। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই বিদায় কান্না করতেছে। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, আরে আলী, তুই কি আমারে ইব্রাহিম পয়গম্বর পেয়েছিস? তুই কি আমারে ঈসা রূহুল্লাহ পেয়েছিস? তুই কি আমারে আদম নবী পেয়েছিস? আরে আলী, চিন্তার কোনো কারণ নাই, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী সূর্যের দিকে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে বলে, এরে সূর্য, আমার আল্লাহর হুকুমে আমি শেষ নবী, আমি আখিরি পয়গম্বর। আমার আলী আসরের নামাজ পড়ে নাই, আমি আসরের নামাজ পড়ি নাই। আল্লাহর হুকুমে আমি নবী ইশারা করতেছি। আমার ইশারাতে তুই আসরের টাইমটা যেখানে থাকার কথা, তুই সূর্যটা ওইখানে চলে আয়। আল্লাহর নবী হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে সূর্যটা আসরের নামাজের সময়ের জায়গায় চলে আসছে। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দেয়া বলে, আরে পৃথিবীর মানুষ, তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো না, আমার নবীর ইশারাতে সূর্যটা কম্পিত হয়ে গেল। সূর্যটা কাঁপতে কাঁপতে আসরের নামাজের টাইমের মধ্যে চলে আসছে। হযরত আলী ডাক দেয়া বলে, আমার নবী হলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর ইশারায়, আল্লাহর নবীর ইশারাতে সূর্যটা কম্পিত হয়ে গেল। সূর্যটা একবারে আসরের নামাজের সময়ের জায়গায় চলে আসছে। আল্লাহর নবীকে আমার রব্বে কারীম আমাদের জন্য, আপনাদের জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছে। প্রমাণ হলো কোরআন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আপনার আমার জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছে। সুবহান। এই নবীর সুন্নত ছাড়া যাবে না, এই নবীর তরিকা ছাড়া যাবে না। আল্লাহর নবীকে যদি মহব্বত না করেন, নবীর সুন্নত যদি আপনি আগলে ধরে না রাখেন, তাহলে জান্নাত পাবেন না। হাশরের ময়দানে একমাত্র ক্ষমতা দিবি আপনার আমার নবীকে। আমার আল্লাহ ডাক দেয়, আমার নবী গো, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কাউকে হাশরের ময়দানে টু শব্দ করার জন্য আমি আল্লাহ অনুমতি দেব না, কিন্তু একমাত্র আপনি নবীকে অনুমতি দেব সুপারিশ করার জন্য, উম্মতের জন্য। সুবহান। আল্লাহর নবী এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে আরো নিয়ামত দান করব। নিয়ামত হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এই হাশরের ময়দানে আল্লাহ নবী হাউজে কাউসারের মালিক হবে। তার গুনাহ
গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য দাঁড়ায় থাকবে। যারা নবীর সুন্নত মানবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের জন্যই একমাত্র হাউজে কাউসারের পানি রয়েছে। হাউজে কাউসারের পানিটা কেমন জানেননি? দুধের থেকেও বেশি সাদা, সুবহানাল্লাহ, আর মধুর থেকেও বেশি মিষ্টি হবে। আল্লাহর নবী হাসরের ময়দানে হাউজে কাউসারের পাশে দাঁড়াইয়া থাকবে। তার উম্মতগুলা, গুনাহগার উম্মতরা আসবে, পানি পান করাবে এক এক করে। আল্লাহর নবী বড় খুশি, আমার গুনাহগার উম্মতরা আসবে। হাসরের ময়দানে একদল গুনাহগার উম্মত দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবীর কাছে যাবে। আল্লাহর নবীর কাছে যাওয়ার আগে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। এমত অবস্থায় যখন উম্মতরা কাছাকাছি চলে আসবে, মাঝখান থেকে আমার রব্বে কারীম একটা পর্দা দিয়ে দিবে। আল্লাহর নবী ডাক দেয়া বলবে, মালিক, তোমার খেলা আমি বুঝলাম না গো মালিক, তোমার খেলা আমি বুঝলাম না। আমি তো দেখতেছি আমার গুনাহগার উম্মতগুলি পানি পান করার জন্য আমার কাছে আসতেছে, মাঝখান থেকে আবার পার্টিশন কেন, পর্দা কেন? মাঝখান থেকে পর্দা কেন? আমার রব্বে কারীম ডাক দেয়া বলে, হাবিব, কান্দেন না, কান্দেন না। আপনার যে গুনাহগার উম্মতগুলা পানি পান করার জন্য আসতেছিল, তারা আপনার সুন্নতগুলি বিন্দু পরিমাণ পালন করে না। এই জন্য আজকে পার্টিশন করে গেছে। এই জন্য তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। এই জন্য তাদের মাঝখান দিয়ে আমি আল্লাহ পর্দা করে দিয়েছি। আমার নবী কানবে, মালিক, আমার গুনাহগার উম্মতগুলা পানির পিপাসায় কাতর হয়ে আছে। যারা আল্লাহর নবীর সুন্নত মানবে, নামাজ পড়বে সময় মতো, আমার রব্বে কারীম ডাক দেয়া বলবেন, আমার নবীর হাউজে কাউসারের এক পেয়ালা একটু পানি যারা পান করবে হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত ওই ব্যক্তির আর পিপাসা লাগবে না। 50,000 বছর পর্যন্ত আর পিপাসা লাগবে না। বাইরে যত কিছুই করেন, আমার আল্লাহর দরবারে একদিন দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন আমার খুতবার আয়াতে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। এমন একটা দিন আসবে, এমন একটা মুহূর্ত আসবে গো, যেই মুহূর্তে তোমার ক্ষমতা কাজে লাগবে না, তোমার শক্তি কাজে লাগবে না, তোমার সব কিছু শেষ হয়ে যাবে। একমাত্র বিচার দিনের মালিক হবেন আল্লাহ। বিচারের মালিক হবে আল্লাহ। সেদিন কোনো কাজে আসবে না, একমাত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে। ওই যে জাহান্নামীরা, 1 নাম্বার কারণ হলো জাহান্নামীরা বলেন, জাহান্নামীরা একমাত্র কারণে জাহান্নামে যাবে 1 নম্বরে নামাজ যারা না পড়েছে। একমাত্র যারা নামাজ পড়ে নাই তারাই একমাত্র সর্বপ্রথম এই 1 নম্বর কারণে জাহান্নামে যাবে। এই জন্য ভাইরা আমার, অপর্দার আড়ালের মা, দিলের কান লাগাইয়া শুনো, এই নামাজের জন্য তোমার আমার নবী কত কষ্ট করেছে। এই নামাজের জন্য সাহাবায়ে কেরামরা রক্ত ঝরাইছে। এই নামাজের জন্য কত নারীরা রক্ত ঝরাইছে, মহিলা সাহাবীরা রক্ত ঝরাইছে। এই নামাজের জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এই দিনের জন্য, নামাজের জন্য রক্ত ঝরাইছে। হযরতে বেলাল এই নামাজের জন্য, কালেমার জন্য রক্ত ঝরাইছে। হযরতে বেলালকে বেঈমানরা আঘাত করে, হযরতে বেলালকে বেঈমানগুলি আঘাত করে
আর বেলাল শুধু বলে আহাদ, এক আল্লাহ বলে। হযরতে আবু বকর ডাক দেয়া বলে, বেলাল রে, তুমি আহাদ আহাদ শব্দটা জোরে জোরে উচ্চারণ করো, এই জন্য বেঈমানগুলি তোমারে বেশি জোরে জোরে আঘাত করে। আহাদ আহাদ আল্লাহর নামটা একটু আস্তে আস্তে বলো, তাহলে শাস্তিটা একটু কম হবে। বেলাল ডাক দেয়া বলে, আবু বকর আমি চেষ্টা করব। পরের দিন আবু বকর আসে, আইসে দেখে বেলালকে নির্মম ভাবে নির্যাতন করতেছে। বেলাল শুধু বলে আহাদ আহাদ। আর আবু বকর ডাক দেয়া বলে, বেলাল তোমারে না বললাম আল্লাহর নামটা আস্তে আস্তে বলতে? হযরতে বেলাল কি বলে জানেন নি? হযরতে বেলাল বলে, আবু বকর আমি যখন জোরে জোরে আমার মালিকের নাম ধরে ডাক দেই, বেঈমানরা আমারে যতই আঘাত করুক না, আহাদ আহাদ এক আল্লাহ বলে যখন আমি ডাক দেই, সমস্ত আঘাতের কথা ভুলে যাই, আমার মালিকের নাম ধরে ডাক দিলে সুবহান। আল্লাহর নাম জোরে জোরে ডাক দেওয়ার কারণে হযরতে বেলাল আঘাতের কথা ভুলে যাই। বেলালকে মরুভূমির তপতপে বালুর মধ্যে শুয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া বেলালকে শেষরাইত। আর বেলালের শরীরের চামড়াগুলি খসে খসে বালুর সাথে মিশে যায়। আইরে বেলালের নির্যাতন। হযরতে ওমর ডাক দেয়া বলে, খাব্বাব গো, জানোনি দ্বীনের জন্য, ইসলামের জন্য কে সবচেয়ে বেশি কষ্ট করেছে? হযরতে খাব্বাব ডাক দেয়া বলে, ওমর গো আমি তো জানি না। হযরতে ওমর ডাক দেয়া বলে, দ্বীনের জন্য, ইসলামের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে হযরতে বেলাল। হযরতে বেলাল বেশি কষ্ট করেছে। হযরতে খাব্বাব চোখ দিয়ে অজস্র পানি জড়াই আর ডাক দেয়া বলে, ওমর গো আপনি দি বেলালের নামটা বললেন, আমার নামটা দি বললেন না। হযরত ওমর ডাক দেয়া বলে, আমি তো বেলালের ইতিহাস জানি, তোমার ইতিহাস তো জানি না। দ্বীনের জন্য, কালেমার জন্য তুমি কতটুকু কষ্ট করেছো। হযরতে খাব্বাব ডাক দেয়া বলে, ওমর দ্বীনের জন্য, কালেমার জন্য কতটুকু কষ্ট আমি খাব্বাব করছি এটা আমার মুখে বলতে হবে না। আমার কোমরটা আমি খুলে আপনাকে দেখাচ্ছি, আমার কোমরটাই দেখলে আপনি বুঝতে পারবেন। হযরতে খাব্বাব নিজের কোমরটাকে উঠাইয়া যখন দেখাইলো, হযরত ওমর ডাক দেয়া বলে, আরে পৃথিবীর মানুষ, আল্লাহর জাতের কসম করে বললাম, আল্লাহর জাতের কসম করে বললাম রে, হযরতে খাব্বাবের যেই কোমরের মধ্যে যেই গর্ত রয়েছে, এমন আঘাত আমি ওমর জিন্দেগিতে দেখি না। হযরতে খাব্বাব ডাক দিয়া বলে, ওমর বেঈমানগুলি আমাকে হাত পা গুলা বেঁধে, বেঈমানগুলি আমাকে এমন ভাবে নির্যাতন করেছে, গরম লোহা গরম করে করে আমার মাজা দিয়ে এমন ভাবে আঘাত করেছে, আমার মাজায় আঘাত করে আর বলে, মুহাম্মাদের কালেমা ছাড়, মুহাম্মাদের কালেমা ছাড়। আর ডাক দেয়া বলে, খাব্বাব রে, মুহাম্মাদের কালেমা যদি ছেড়ে দিস তাহলে বেঁচে যাবে, তাহলে বেঁচে যাবে। আর যদি মুহাম্মাদের কালেমা না ছাড়স রে, তাহলে তোর জীবন শেষ করে দিব। হযরত খাব্বাব ডাক দেয়া বলে, আরে বেঈমান, আল্লাহর নবীর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, আমাকে যদি কালেমার জন্য মারতে মারতে দুনিয়া থেকে যদি আমারে বিদায় করে দেস, তারপরও আমি